লাশ কাটা ঘরের শেষ রাত, দ্বিতীয় পর্ব, ফিরে আসা। রাকিব সেই হাসপাতালের চাকরি ছেড়ে দেওয়ার পর প্রায় 1 মাস কারো সঙ্গে যোগাযোগ রাখেনি। সে শহর বদলে ফেলেছিল, বাসা বদলে ফেলেছিল, এমনকি নিজের ফোন নম্বরও পাল্টে ফেলেছিল। তবুও সে মুক্তি পায়নি। কারণ জায়গা বদলালেও কিছু জিনিস মানুষের পিছু ছাড়ে না। প্রথম কয়েকদিন সব স্বাভাবিক ছিল। নতুন শহরের ছোট্ট বাসা, জানালার বাইরে গাছ, দূরে মসজিদের আজান, সব মিলিয়ে মনে হচ্ছিল সে যেন ভয়কে পেছনে ফেলে এসেছে। কিন্তু চতুর্থ রাতেই শুরু হলো অন্য কিছু। রাত ঠিক 3:17। রাকিব ঘুমের মধ্যে হঠাৎ চোখ খুলে ফেলল। কেন খুলল সে নিজেও জানে না। ঘর অন্ধকার, শুধু জানালার বাইরে রাস্তার বাতির আলো। সে উঠে বসল, তারপরই শুনল ঘুষ ঘুষ ঘুষ, যেন ভারী চাকাওয়ালা স্ট্রেচার কেউ টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা প্রথমে দূরে ছিল, তারপর ধীরে ধীরে কাছে আসতে লাগল। ঘুষ 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 ঘুষ। শব্দটা তার বাসার দরজার সামনে এসে থামল। রাকিব নিঃশ্বাস বন্ধ করে বসে রইল, তার গলা শুকিয়ে কাঠ। তারপর ঠো। দরজায় 3 বার নক। রাকিব উঠে যেতে পারল না। তার পা যেন জমে গেছে। বাইরে কেউ কথা বলছে না, শুধু ভারী নিঃশ্বাস। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে লাল রঙের তরল গড়িয়ে আসতে লাগল। রক্ত। রাকিব চিৎকার করে উঠতে গিয়েও পারল না। গলা দিয়ে শব্দ বের হল না। সে শুধু বিছানার কোণে সারা রাত বসে রইল। ভোরে সাহস করে দরজা খুলে দেখল, কিছুই নেই, কিন্তু কাঠের দরজার নিচে 3টা নখের দাগ, আর মেঝেতে শুকনো লাল চিহ্ন। পরদিন রাকিব নিজের মনকে বোঝাল, সবই দুঃস্বপ্ন। কিন্তু সেই রাতেও 3:17 একই ঘটনা। এইবার শব্দ শুধু দরজায় থামেনি, তার ঘরের ভেতরেও শোনা গেল, যেন স্ট্রেচারটা বিছানার চারপাশে ঘুরছে। ঘুষ 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 ঘুষ। তারপর তার কানের পাশে ফিসফিস, ডাক্তার, এবার তুমি শুয়ে পড়ো। রাকিব বিছানা থেকে লাফিয়ে উঠে লাইট জ্বালাল। ঘর ফাঁকা, কিন্তু তার বালিশের ওপর একটা হাসপাতালের ট্যাগ, সাদা প্লাস্টিকের ট্যাগে লেখা আনআইডেন্টিফাইড বডি নাম্বার 47। অন্যদিকে পুরনো সেই হাসপাতাল। পুরনো সেই হাসপাতালে নতুন ইন্টার্ন ডাক্তার যোগ দিয়েছে, নাম নাবিল। তার বয়সও রাকিবের কাছাকাছি, একটু একরোখা। স্টাফরা মজা করে তাকে প্রথম রাতেই বলল, মর্গের পাশে ডিউটি, ভয় পেও না, শুধু কেউ ডাকলে উত্তর দিও না। নাবিল হেসে বলল, আপনারা যত সব বাজে গল্প বানান। এই বলে নাবিল ডিউটি শুরু করল। রাত 12টা পর্যন্ত সব স্বাভাবিক। 2:45 হঠাৎ করিডোরের বাতিগুলো একবার টিমটিম করে নিভে আবার জ্বলে উঠল। আর তখনই সে দেখল, মর্গের দরজাটা সামান্য খোলা। যদিও সে নিজের চোখে দেখেছিল সিকিউরিটি সেটা তালা দিয়েছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। নাবিল ধীরে ধীরে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়াতেই একটা কণ্ঠ, ডাক্তার, একটু পানি। নাবিলের বুক ধরফর করতে লাগল। সে বলল, কে? ভেতর থেকে এবার উত্তর, যাকে কাটার আগেই জেগে উঠেছিলাম। নাবিল পিছিয়ে আসতে যাবে, ঠিক তখন দরজার নিচ দিয়ে একটা আঙুল বের হল। সেটা মানুষের আঙুল, কিন্তু আঙুলের নখ কালো, চামড়া উঠে গেছে, আর আঙুলের ডগা কাটা। রাকিব। নাবিলের মুখ শুকিয়ে গেল। রেকর্ড রুম। পরদিন সকালে নাবিল সরাসরি রেকর্ড রুমে গেল। পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে সে রাকিবের নাম পেল। ফাইলের সঙ্গে ছিল একটা ঘটনা, রিপোর্ট, কিন্তু সেটা অসম্পূর্ণ। শেষ লাইনে শুধু লেখা, ডিউটি ডাক্তার দাবি করেছেন মৃতদেহ কথা বলেছে। ইনকমপ্লিট ডিউ টু রেজিগনেশন। নাবিল ঠিকানাটা কপি করে নিল। নাবিল সেই বিকেলেই সে রাকিবের বাসায় গেল। রাকিব দরজা খুলে তাকে দেখেই জমে গেল। কারণ নাবিলের সাদা কোটের পেছনে যেন কারো রক্তমাখা হাতের ছাপ। নাবিল সেটা জানত না। সে শুধু বলল, আপনি যা দেখেছিলেন আমিও দেখেছি। রাকিব তাকে ভেতরে ঢুকতে দিল। সব শুনে রাকিবের মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, সে আমাকে ছাড়েনি। নাবিল বলল, সে কে? রাকিব কোনো কথা না বলে একটা পুরনো ফাইল বের করল। ভেতরে একটা ছবি, মর্গের টেবিলে শোয়া অজানা যুবকের ছবি। নাবিল ছবিটা দেখেই চেয়ার থেকে পড়ে গেল। কারণ ছবির মুখটা তার নিজের মুখের মতো, একদম হুবহু। ফিরে যাওয়া। সেই রাতে তারা সিদ্ধান্ত নিল, সত্য জানতেই হবে। রাত 2:50 তারা পূর্ণ হাসপাতালে পৌঁছাল। নিচতলা ফাঁকা,
সিকিউরিটি ঘুমিয়ে। মর্গের করিডোর অস্বাভাবিক ঠান্ডা। রাত ৩:১৭। হঠাৎ সব লাইট নিভে গেল। শুধু মর্গের দরজার ওপরে লাল বাতি জ্বলছে। দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। ভেতরে স্টিলের টেবিলে একটা দেহ, সাদা চাদরে ঢাকা। রাকিব কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। নাবিল তার পেছনে। রাকিব চাদরটা ধরল। তার হাত এত কাঁপছিল যে ঠিকমতো টানতেই পারছিল না। শেষে এক ঝটকায় চাদর সরাল। আর সঙ্গে সঙ্গে দুজনেই চিৎকার করে উঠল। টেবিলে শুয়েছিল নাবিলের মৃতদেহ। একই মুখ, একই জামা, একই চোখ বন্ধ। কিন্তু সমস্যা হল, নাবিল তো তখন রাকিবের পাশে দাঁড়িয়ে। নাবিল পিছিয়ে যেতে গেল, কিন্তু তখনই তার কাঁধে ঠান্ডা একটা হাত। সেই অজানা রোগী, মুখ কাটা, বুক সেলাই করা, চোখ দুটো পুরো খোলা, আর ঠোঁটে বিকৃত হাসি। সে খুব ধীরে বলল, একজনকে ভুল করে মৃত ঘোষণা করেছিলে, তাই একজন একজন করে সবাই আমার জায়গা নেবে। তারপর মর্গের দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল। ভেতর থেকে চিৎকার শোনা গেল। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল, ঘরে শুধু একটা দেহ, স্টিলের টেবিলে, সাদা চাদর ঢাকা। চাদর সরাতেই দেখা গেল সেটা রাকিবের। কিন্তু নাবিল নেই, কোথাও নেই। পরদিন সকালে হাসপাতালের রেজিস্টারে নতুন এন্ট্রি হল, আনআইডেন্টিফাইড মেল পেশেন্ট নম্বর 48। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত ৩:১৭ এ মর্গের দরজা খুলে একজন নতুন স্টাফ ভেতরে ঢুকছে। তার কিছুক্ষণ পর একটা স্ট্রেচার নিজে থেকেই করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে। তার ওপরে সাদা চাদর ঢাকা, আর স্ট্রেচারের পাশে হাঁটছে একজন যুবক। তার মুখ নাবিলের মতো, কিন্তু চোখ দুটো পুরো সাদা। রাত গভীর হলে এখনো সেই হাসপাতালের নিচতলায় মাঝে মাঝে শোনা যায়। তারপর খুব ধীরে একটা কণ্ঠ, ডাক্তার, আমি এখনো বেঁচে আছি। গল্প চলবে। তৃতীয় পর্ব খুব শীঘ্রই দেওয়া হবে।